মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি করছি, দাঁড়াও। একটা ভিডিও কালকে এক্সট্রা আমার করা ছিল, কারণ আগের দিনের ভিডিওটা না এত বড় হয়ে গেছিলো। এবার অত বড় ভিডিও এডিট করা, দেওয়া, পোস্ট করা, তো ভাবলাম যে ওটাকে দুটো পার্টে করে দিই, তোমাদেরকে বলেই দিয়েছিলাম। তারপরে একটা এক্সট্রা ভিডিও গতকাল করেছিলাম, সেটা ছিল। তো আজকে ভাবলাম তাহলে আজকের দিনটা একটু ডুব মেরে দিই, ছুটি নিয়ে নিই। তারপরে সকালবেলা উঠে কি মনে হলো যে না, ডুব মারলে তো হবে না। সকালবেলা উঠে মেয়েকে রেডি করিয়ে খাইয়ে বই গুছিয়ে টিফিন গুছিয়ে স্কুল দিয়ে আসলাম। আর এখন উজ্জ্বলবাবুকে উঠিয়ে দিলাম, ওনাকে জল দিলাম, জল খেলাম। তারপরে এবার স্নান দান করিয়ে দেবো, তারপরে ঘরের কাজ আস্তে আস্তে করে নেবো, অসুবিধে নেই। একটু লেট লেট করে করবো আজকে। আর বাইরে দেখবে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এই ওয়েদারটা দেখেই আরও ক্যামেরাটা হাতে নিতে ইচ্ছা করলো, না হলে হয়তো আজকে ছুটি নিয়ে নিতাম। এনাকে দেখো, এনাকে দেখো, বৃষ্টি দেখতে এসছে। আমি খুলে দিচ্ছি, চলো চলো। দেখো কি দারুণ বৃষ্টি নেমেছে। দেখেছো বাবা কি হচ্ছে অবস্থা? দেখো ফিল নিচ্ছে, ফিল নিচ্ছে। আবার বৃষ্টির জল এখানে যদি পড়ে, সেগুলোকে চেটে চেটে খাবে। এখান থেকে এই যে টুক টুক করে পড়বে, জোরে বৃষ্টি হলে তখন এই জলগুলোকে চেটে চেটে খায়। কচু অবচু। আচ্ছা হয়েছে হয়েছে। ওরে ভাই রে ভাই, কোথায় উঠেছিস? 11:30 11:15 মতো বাজে। আমার মাম্মাম সব স্কুল থেকে আসলো। আজকে পিসি নিয়ে এসছে, ঠাম্মি যায়নি, কারণ পিসি আজকে কচু শাক দিয়ে গেছে। তারপরে এখান থেকে আবার কোথায় যাবে দরকারে, তো ওই জন্য দিদিভাই নিয়ে এসছে। দাদাও আসবে? ও আজকে দাদাও আসবে। আর এখন ঘি ভাত খেতে বসেছে। 4টের সময় দেখতে পাবা। কটার সময়? 4টে। আর তুমি 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 কোন বেঞ্চে বসেছিলে আজকে? আজকে থার্ড বেঞ্চে। থার্ড বেঞ্চে বসেছিল। ও প্রতিদিন ফার্স্ট বেঞ্চে সবাইকে বসতে দেবে না, ওদেরকে অল্টারনেট করে বসতে হবে। 3টে লাইন ছিল, কারণ ফার্স্ট বেঞ্চে বসার অধিকার তো সবার আছে না, ফার্স্ট সেকেন্ড বেঞ্চে। আগের দিন ওই গার্জিয়ান মিটিংয়ে বলে দিয়েছে, প্যারেন্টস মিটিংয়ে, যে ফার্স্ট বেঞ্চে বসা জেদ করলে হবে না। ও যদিও করে না, এনো গালে ভরো। চলো খেয়ে নেবে, একা একা বলেছে আমাকে মাখিয়ে দাও। ঘি ভাত হলে না একা একা খেয়ে নেয়, তখন আর খাইয়ে দিতে হয় না। অন্য কিছু বলে তখন আবার বসে খাড়ে 1 ঘন্টা ধরে বসে খাওয়াতে। আর কচু শাকগুলোকে ওই কেটে এসে করে নিয়ে এসছে, ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে এসছে, আগের দিন যেভাবে এনে দিয়েছিল। অনেক মনে হচ্ছে, কিন্তু তারপরে দেখবা ভাগে পাওয়া যাচ্ছে না, অল্প হয়ে যাবে। মনে হচ্ছে যে অনেক। আর মা এখানে ধোয়াধুয়ি চলছে। কচু শাক দেখেই খেতে ইচ্ছা করে, তাই না? হ্যাঁ 10টা ইলিশ মাছের মাথা। একটাই ইলিশ মাছের মাথা আমি রেখেছিলাম, 3টে ছিল। ওই আগের দিন 2টো আনা হয়েছিল ষষ্ঠী উপলক্ষে, আর তারপরে হচ্ছে ওই সর্দি আসার উপলক্ষে তখন একটা ছিল আমাদের ঘরে আনা ছিল। ওই মাছের মাথাটা রেখে দেওয়া হয়েছিল, যে পরে আবার ইলিশ মাছের মাথা দিয়ে কিছু একটা খাওয়া হবে। তো ওই আজকে কপাল ভালো, আজকে কচু শাক জুটে গেছে কপালে, ওটাই খাওয়া হবে, বুঝেছো? আর ওয়েদারটা আজকে বেশ একটু ভালো আছে। আকাশে আবার মেঘ জমেছে, বৃষ্টি আবার হবে এবেলার দিকে, না হলে ওবেলার দিকে না হয় ভালো, কারণ ওবেলার দিকে আমার আবার লাইভ আছে। বৃষ্টি হলে না নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয়। চলো, আর আমার এখানে গাছগুলো এইভাবে রেখেছি। এই গাছটা বেশ ভালো বড় হয়েছে। আর এই গাছগুলো ওই যে, আর এই গাছটার না, এই গাছটার পাতাগুলো সব পড়ে যাচ্ছে কেন জানি না। রাবার গাছ। ঘরদোরগুলো ঝাড় দিলাম, খেয়ে নাও তাড়াতাড়ি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে ব্যালকনিতে যে বোতলগুলো এনে রেখেছি, ভরেছি বোতলগুলো। আর মেয়ের এই ড্রেসটা আজকে ছিল ওর গেমসের ড্রেস ছিল, এগুলোকে বলে হাউস ড্রেস, এটাকে বলা হয়। তো এই ড্রেসটাকে আবার কাচবো, কালকে ওর স্কুল ড্রেসটা কেচে দিয়েছিলাম। ছাদে আসলাম, পিট করে বৃষ্টি পড়ছে। অনেক দিন ছাদে আসা হয় না। সেই দেখে গেছিলাম তোমাদেরকে, ওই যে সাপ না, ওটা কি বলে বলো তো? ভয় পেয়েছি, জানো তো আমাদের কোয়েল কি করে, ও রাত্রেবেলাও এসে মুখের সামনে দাঁড়িয়ে পড়ে, আর আমি ভয় পাই। একদিন তো সাদা ড্রেস পরে, সাদা লেগিংস না, সাদা প্লাজো আর সাদা কুর্তি পরে হুট করে এসে সামনে দাঁড়িয়ে পড়েছে। আমি ভয়ে ও মাগো বললাম দিয়ে এমনিতে আমার ভয় বেশি, তারপরে ও হুটহাট করে আমার সামনে এসে দাঁড়ায়। যাই হোক, আবার বৃষ্টি নেমেছে।
আর মা এই যে শাকগুলোকে এইখানে এইখানে বসিয়েছে, দেখো গাছ হবে যদিও, হয়েছে গাছ পুরো একদম মানে গোড়া থেকে ইসে করেছিল, ছিঁড়েছিল আবার লাগিয়েছে গোড়াটাকে। আর আমার কলা গাছটার পাতাগুলো কেমন হয়ে গেছে দেখা যাক কলা গাছটা বড় হয় কিনা। রিনি ঝিনি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো ফুলগুলো সবে ফোটা স্টার্ট করেছিল, বৃষ্টি দিয়েছে, এখন যদিও ভালো ফুটবে আর একটু। আর আমার মাধবীলতা গাছে দেখো কত ফুল এসছে, কি ভালো লাগছে দেখতে, দেখো মানে সার্থক সার্থক গাছ লাগানো। হাই কপাল, এটা ভেঙে গেছে, এই দেখো দেখেছো কি ভালো লাগছে দেখতে। দাঁড়াও একটা ঝুড়ি নিয়ে আসলে ভালো হতো, ছিঁড়ে ঘুরে যা হতো সেটাই না হয় খেত। গাছ ভেঙে যাচ্ছে, ডাল পুরো এই জায়গাটা পুরো একদম খারাপ হয়ে যাবে। একদম নিচে একটা রয়েছে, এটা তাও ঠিক আছে, আর এই পাশেরগুলো আমি দেখতে পাচ্ছি না কেমন অবস্থায় রয়েছে, বুঝতে পারছি না। এইগুলো তাও ঠিক আছে, এগুলো অনেক বড় হয়েছে। এটা এই পাশে আর কয়েকটা রয়েছে, এই একটা রয়েছে, এটা ছোট যদিও, এইখানে আর একটা রয়েছে, ওই যে এগুলো তাও ঠিক আছে। এটা অনেকটা বড় হয়েছে, এটা পুরো একদম ফ্রেশ, সেই টাটকা বলে না সেই জিনিস, সবই ফ্রেশ, কিন্তু তার মধ্যে একটু শুকনো শুকনো পচা পচা ভাব হয়ে গেছে। এগুলো জানি না খাওয়া যাবে কিনা, নিয়ে তো যাই, নিয়ে কেটে গিয়ে তারপরে দেখতে হবে আদৌ এগুলো খাওয়ার ব্যবস্থা করা যাবে কিনা। এই যে মা এখানে কচু শাক বসিয়ে দিয়েছে, মাছের মাথা দিয়ে রান্না করছি। ওটা দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখবে কোথায় একটা মারাত্মক জিনিস বাসা করেছে। বাবা এখানে আসবি না, চলে যা, ওই দেখো দেখেছিস পুরো মৌমাছি, মৌমাছি না ওই যে বলতা, পুরো ওই জায়গাটায় বাসা করেছে, পুরো ওই জায়গাটায় বাসা করেছে। এটাকে ভাঙবো এখন, চলে যাও চলে যাও, তুমি যাও চলে যাও। ভাঙলে তো গেটে আমাকে কামড়াতে আসবে, ওই জন্য দরজা দিয়ে পালাতে হবে, ভেঙে পর ব্যালকনির দরজা দিয়ে দে ছুট। তুই ঘরে যা, যা ঘরে যা, না ভাঙলে দেখো 2-3 দিনে কত বড় করেছে, আর দেখো উড়ে উড়ে সব আসছে আর বাসা তৈরি করছে। সরষেটাগুলো ডিম, সরষেটাগুলো ওদের ডিম, ডিম খাওয়া যায়, সর্বনাশ রে, সব কিছুর ডিম নাকি খাওয়া যায়। এই যে আপনি দেখতে পাচ্ছেন না ঘরে কারা বাসা করেছে, দেখো গাছের বেদানার এই অবস্থা, কত শখ করে গাছগুলোকে লাগানো হয়েছে, মা কত তার যত্নার্থী করছে। শখের জিনিস এরকম ধোকা দেয় বলো, ধোকা দেয়, যাকে বেশি ভালোবাসে সেই ধোকা দেয়। তুমি যার উপর বেশি ট্রাস্ট করবে সেই তোমার ট্রাস্ট ভাঙবে। চলো কি আর করা যাবে। আর সবেদা গাছটা, সত্যি কথা সবেদা গাছটাও তাই, সবেদাগুলো পেরে রাখা হয়েছে, সে বেটা পাকার নামই নেই তার। না কিন্তু সবেদা নাকি গাছে পাকে না, আমি এটুকুনি জানি, ছিঁড়ে রাখা হয়েছিল। ঠিক আছে, সবেদা গাছে পাকে না, এর ভেতর বা কার্বাইড এরকম কিছু দিয়ে পাকাতে হয়, ঠিক আছে। তো সবেদা উনি গাছে খাবেন না, দেখো বললাম খেয়ে টক, চাবিয়ে বাবা, চাবিয়ে খা, ফেলে দাও। ভালো। টক, টক কোনো তো টক কি নেই। হয়েছে? তুই ফুচকা খাস তখন টক জল টক না, টক না, এটা কোনো টেস্ট নেই, মানে হচ্ছে কি বলতো একটু জাস্ট হালকা, সে একটু জলের মতো টেস্ট। বড় কথা টেস্টলেস কিন্তু ইউজলেস নয়। টুকি এটা এটা কে এসে পর বলবি কি, ওই আর একজন ওই পেছন পেছন বনুকে একটা হামি খাবে বলে পেছন পেছন দৌড়াচ্ছে। এসে পর বলবি কি, যখন কিছুক্ষণ থাকবে খেলা টেলা করবে, খেলা হয়ে গেলে তারপরে বলবি কি টাটা টাটা, মানে টাটা মানে হচ্ছে এবার বাড়ি যাবে, মাম্মা টাটা, মাম্মা টাটা, বুঝেছো? এটা কি নেবা, এটা নেবা, নেবা, চোখে খোঁজা লাগবে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই গালে খুঁটেছিস, দেখো গালে খুঁটে ডিজাইন করেছে। হ্যাঁ তুমি গালে খুঁটেছো আমার, এটা কি করছো? ও আলাদা পাতে ধোপা ছিটতে পারছে না গো, বম্বল ও বম্বল, বম্বল কই, মা কই,
আচ্ছা আগে টাটা বলে দাও, টাটা করো করো। আমরা খোঁচা দিচ্ছি এটা দিয়ে, এটা তোমার খোঁচা লাগবে, ছেড়ে দাও, আমার লাগলে লাগুক, তোমার লাগলে তখন অসুবিধা হবে, তাই না? ওই দিদি একটু কোলে নেবে বলে দাঁড়িয়ে রয়েছে তোমাকে। চলো ঘরে চলো, ঘরে গিয়ে তারপরে কোলে নেবো আমরা। টাটা। টাটা টাটা দিল তোমাদের, দেখেছো? গুড ইভিনিং সকলকে। দেখি দেখো এখন এখন কটা বাজে, এখন ধরো ওই দাঁড়া জল নেই, একটুখানি পাম্পটা চালিয়ে আসতে বলি। কে? সন্ধ্যাবেলা বেশ কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এই যে বাসন মাজলাম, তারপরে ও গ্যাস মুছলাম, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে গ্যাসটা সেভাবে মোছা হয়নি, সব মুছলাম, কাউন্টার সব মুছলাম, ঘর ঝাড় দিলাম, ঘরের কিছু গোছানো বাকি ছিল সেগুলো করলাম, কারণ অনেকদিন ধরে না ঘরে ঝাড়পোছ হচ্ছিল না। পুরো এই এরিয়াটা পুরো ক্লিন করেছি, ক্লিন করে উজ্জ্বলের কিছু বই আছে সেগুলো রাখলাম, ও তো একটু বই টই পড়ে, তো ও বললো যে আমার বইগুলো তাহলে ওখানটা একটু ভালো জায়গায় রেখে দাও, তাহলে আমার সুবিধা হয়, সবসময় এখান থেকে ওখানে রাখো তো খুঁজে পাই না, ওই জন্য। আর মেয়ে গেছে পড়তে, মেয়ের 7:30 দিয়ে পড়া, আর দিদিভাই এসেছিলো, দিদিভাইয়ের কাজ মিটিয়ে, আর ওখান থেকে পুচকুকে দিদি স্কুল দিয়ে আমাদের বাড়িতে এসেছিলো, কচু শাক দিয়ে দিদিদের কাজে গেছিলো, তারপরে আবার হাতে অকাজ করেছি বসে বসে, ওখান থেকে আমার দাদা নিয়ে এসছে ওকে এনে, তারপরে খাওয়া দাওয়া করেছে, তার মধ্যে দিদি ঢুকে পড়েছে, দিদি আবার ওই ওদের দুজনকে আর মেয়েকে নিয়ে, মাও গেল, কোয়েলও গেল, মানে সবাই মিলে আর কি একসাথে বেরিয়েছে ওরা, বুঝেছো? চলো একটু চা খেয়ে নিই, চা খেয়ে প্যানটা ঠান্ডা করি। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে। আমার দিদির ওই পুচকু মেয়েটার আজকে হচ্ছে মানে কি বলে, আজকে হচ্ছে মাথায় মানে তেল পান দেয় না, মাথায় জল দেয়, আমাদের একটা নিয়ম আছে, মাথায় জল দেয়, সবাইকে নেমন্তন্ন করে, তারপরে ওই কিছু একটা নিয়ম আছে, মাটিতে শুইয়ে বাঁচতে শুইয়ে মাথায় জল দেয়, তেল দেয়, তারপরে যারা আসে সবাইকে মাথায় তেল দেয়, মিষ্টি খাওয়ায় সবাইকে, এরকম একটা নিয়ম আছে আমাদের, তো সেটাই আর কি আজকে করবে। আর আমাকে বলেছিল নাম সাজেস্ট করতে, আমার মাথায় দুটো যে কটা ঢুকেছে আমি সে কটা বলেছি, এবার জানি না ওদের পছন্দ হবে কি না। আমি বললাম যে পছন্দ হলে তো রাখবি, আর না হলে তোদের পছন্দ মতো রাখ। ওরা আসলে নাম খুঁজে পাচ্ছে না, বলছে আমরা নাম খুঁজে পাচ্ছি না বোন, তুই একটু নাম বলে দে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম, সবাই শোয়ার মানে ঘুমানোর দেশে পাড়ি দিয়েছে। উজ্জ্বল বললো আমার খিদে পেয়ে গেছে, ভাত খাওয়া মাত্রই। এ কি, আমি তো এখনই বলতে যেতাম সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, আমি একমাত্র ব্যক্তি যে আমি জেগে রয়েছি। আর জেগে আমি কি করছি জানো, খেয়ে দিয়ে সব কাজ মিটিয়ে, কিন্তু এডিটটা হয়নি। এই যে প্যাকিং নিয়ে বসেছি, এই যে আমার সাথে এই যে এই ব্যক্তি জেগে রয়েছে, একমাত্র আমার ভরসা বাবা। ওই দেখো কি চুরি করবে, কোথায় কি চুরি করবে সেই সারাক্ষণ, ওই বললাম মান সম্মানে লেগেছে, আবার ওইখানে গেছে খুঁজতে, সারাক্ষণ ঘরের এদিক ওদিকে খুঁজে বেড়ায়, কি একটু চুরি করা যায়, কোন কাগজটা খাওয়া যায়, কোন পাতাটা ছেঁড়া যায়। ওই দেখো ওগুলো খায় কেউ, ওটা প্লাস্টিক খায়। আমি ডাকছি না, ওই ওপরে যা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো। আমি আমার প্যাকিংগুলো কমপ্লিট করে নিই, কালকে সকালে এগুলো ডিসপ্যাচ করতে হবে। আর আজকে আর লাইভে আসতে পারিনি আমি, কারণ আজকে না ভালো লাগছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল, তো ওই জন্য আজকে আর আসা হয়নি। কালকে আসবো লাইভে, আশা করছি কালকে আসবো। চলো সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই, টাটা বাবাই, গুড নাইট।